আসসালামু আলাইকুম, ম্যাথ এমসিকিউ বুস্টার প্রোগ্রামে তোমাদের স্বাগতম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির টপ ২টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেই ২টা এমসিকিউ তোমার ২০১৯ সালে একটা আসছিল এবং আরেকটা এমসিকিউ ২০২৩ সালে আসছিল। তোমরা যদি একটু এমসিকিউর স্ট্রাকচারটার দিকে তাকাও তাহলে দেখবা এই এমসিকিউর স্ট্রাকচারটা অ্যান্ড ২০১৯ সালের এমসিকিউর স্ট্রাকচারটা একদম সেম টু সেম। জাস্ট হরের মধ্যে একবার আছে -x অ্যান্ড আরেকবার আছে x+1। তো আমরা এই যে কনফিউজিং এমসিকিউগুলো যেগুলো রেগুলার বেসিসে আসে বাট একটু ইম্পর্টেন্ট বাট আমাদের গতানুগতিক বইতে নাই, সেগুলা নিয়ে আমরা রেগুলার বেসিসে ভিডিও বানাবো। তো আজকে আমরা এই এমসিকিউটা কিভাবে শর্টকাটে করা যায় বা কিভাবে কনসেপচুয়ালি করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। আসো, প্রথমত আমরা এমসিকিউ যদি সলিউশনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে x টেন্ডস টু কত আছে ভাইয়া, -∞। তো আমরা সবসময় জানি যে যদি x টেন্ডস টু ইনফিনিটি অথবা -∞ থাকে তাহলে তোমাকে কি করতে হবে, যে এখানে সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে বা ভাগ দিতে হবে। তো নাও আসি, প্রথমত দিলেন লিমিট x টেন্ডস টু -∞, দেন উপরে দেখো তুমি লবে √x² প্লাস 2x আছে। এখান থেকে যদি আমরা x²টা কমন নিয়ে নেই তাহলে দেখো কি হয়, এখান থেকে x²টা কমন নাও, কমন নিলে থাকে কি x² ডিভাইডেড বাই x। আমরা জানি যে কোনো কিছু কমন নাও মানে কি ভাগ করা। তো আমরা x² যখন কমন নিচ্ছি তখন x² দ্বারা পুরো ফাংশনটাকে উপরে ভাগ করতে হবে। তাহলে এই x²টাকে x² দিয়ে ভাগ করলাম, প্লাস 2x-টাকেও x² দিয়ে ভাগ করলাম, অ্যান্ড রুটের মতোই আছে। নিচে যে হর আছে তাকে কোনো চেঞ্জ করবা না, তুমি তাকে তার মতোই রাখবা। দেন নেক্সটে আসো, আবার আমরা লিখি লিমিট x টেন্ডস টু -∞। দেন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যে √x² লিখছো এটাকে যদি ডাইরেক্ট বের করে নিয়ে আসতে চাও তাহলে √x² লিখি হবে, আগে লিখি √x²। দেন রুটের ভিতরে দেখো x² বাই x², তার মানে কত হবে, এখানে 1 হবে না এই পোর্শনটাতে, এই পোর্শনটার ভ্যালু কত 1। তো আমরা দিতে পারি যে √1 প্লাস 2x-টাকে x² দিয়ে ভাগ করলে কত হয় 2x, তাহলে দাও 2 ডিভাইডেড বাই x। দেন নিচে -x আগের মতোই থেকে যাবে -x আকারে। এরপরে দেখো এই যে তুমি √x² লিখছো এই জিনিসটাকে তুমি ছোটবেলায় যখন তুমি ক্লাস 9-10 ছিলা তখন কিন্তু এটাকে মডুলাস অফ x আকারেও পড়ছিলা। দেখেন কিভাবে আমরা পড়তে পারি। আমরা কিন্তু এই জিনিসটাকে একটু ফাংশনাইজ করতে পারি, যে √x² ইকুয়াল টু কিন্তু বলতে পারি মডুলাস অফ x। এটা বলতে পারি কিনা দেখো, এটা তোমরা ক্লাস 9-10 কিন্তু পড়ছো। তো √x² আর মডুলাস অফ x সেম টু সেম জিনিস, এবং এই যে √x² তুমি দিলা বা মডুলাস অফ x দিলা, এইটাকে 3 ভাগে প্রকাশ করা যায়। 3 ভাবে কি কি ভাইয়া লিখে দেখান একটু। যদি আমরা এই x এর মানটা পজিটিভ হয়, x এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে উত্তর হবে কত x। x এর মানটা যদি আমাদের 0 হয় তাহলে উত্তর হবে কত 0। অর্থাৎ √x² এর যে x এর যে ভ্যালুটা এটা যদি পজিটিভ হয় গ্রেটার দেন 0 হয় তাহলে উত্তর শুধু x হবে। যদি আমাদের x এর মানটা 0 হয় তাহলে √x এর √0 মান কত 0। কিন্তু আমাদের যদি এই x এর মানটা লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ হয়, ভালো মতো শোনো, √x² এই x এর মানটা কি নেগেটিভ, ধরো -2, তাহলে আমাদের কিন্তু এই মানটা ধরতে হবে -x। এই জিনিসটা কিন্তু বুঝতে পারাটা খুবই 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 ইম্পর্টেন্ট। কেন? কারণ ভাইয়া আপনার এইখানে x টেন্ডস টু -∞ দেওয়া আছে। যেহেতু x টেন্ডস টু -∞ দেওয়া আছে সেই জন্য আমরা এক্সট্রা ভাবে নোট লিখি, অতএব দিয়ে x টেন্ডস টু -∞ এর জন্যে x টেন্ডস টু -∞ এর জন্যে √x² হয়ে যাবে mod x ইকুয়াল টু। দিনাজপুর থেকে যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাদের জন্য জিহাদ একাডেমির সপ্তাহে 7 দিন ক্লাস 7 দিন পরীক্ষা ফিচার নিয়ে অ্যাডমিশন কোর্স লঞ্চ করতেছি, যেটার ওরিয়েন্টেশন ক্লাস হবে 7 আগস্ট। তো জিহাদ একাডেমি বালুবাড়ি ক্যাম্পাসে সবাই যোগাযোগ করো। আমাদের বিগত 6টা ব্যাচ আমরা খুব সফলতার সাথে রান করছি। আমরা ভর্তি হলে সাথে সাথে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 4টা বই ফ্রি দিব, যেখান থেকে 80% পর্যন্ত টপিক কমন আসছিল বিগত 24 অ্যাডমিশনে। এবং তুমি 7 দিন ফ্রি ক্লাস করে যাচাই করতে পারবে আমরা কিভাবে ক্লাস নিচ্ছি, কিভাবে পরীক্ষা নিচ্ছি। প্রতিদিন পরীক্ষার রেজাল্ট সাথে সাথেই র্যাঙ্কিং সহকারে দেওয়া হয়, পার্সেন্টেজ সহকারে, এবং বিশেষ কেয়ার প্রত্যেকটা বাচ্চার প্রতি নেওয়া হয়। 1-to-1 কেয়ার নেওয়ার জন্য আমরা প্রতিদিন ডাউট সলভিং এর জন্য বুয়েটের, কুয়েটের, রুয়েটের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ভাইদেরকে রাখবো। এবং তোমাদের ইন্টেনসিভ কেয়ার যেটা বলে, জাস্ট লাইক তুমি ভর্তি হইলে তোমাকে ছেড়ে দিলাম এরকম না বিষয়টা, টাকা দিলে তোমার সাথে সম্পর্ক শেষ এরকম না বিষয়টা। তোমার লাস্ট যেদিন এডমিশন পরীক্ষা হবে গুচ্ছের বা কৃষির, সেই পর্যন্ত আমরা তোমাকে টেক কেয়ার করবো, পরীক্ষা নিব, ক্লাস নিব রেগুলার, প্রতিদিন, কোনো ছুটি ছাটা নাই। বুঝতে পারছো? তো তোমাদের এই কোর্সের জন্য যোগাযোগ করো জিহাদ একাডেমি বালুবাড়ি ক্যাম্পাসে। এই নোটটা অবশ্যই সবাই ভালো মতো লিখে নিবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট,
বুঝতে পারছো? এটা লাগবে আমাদের। এবং তারপরে লক্ষ্য করো, যদি আমরা এই রুট ওভার এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স আকারে লিখি তাহলে আমাদের কি দাঁড়ায়? আসো দেখি। তাহলে আবার লিখি যে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, দেন ওই রুট ওভার এক্স স্কোয়ার জায়গায় কি দিবা? মাইনাস এক্স দিবা না? দাও মাইনাস এক্স দাও, ইন্টু রুটের ভিতরে কি আছে? 1 + 2/x, ওটা থাকে যাক ওর মতোই। রুটের ভিতরে 1 + 2 ডিভাইডেড বাই এক্স। দেখো বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা আছে? এরপরে নিচে কি আছে? মাইনাস এক্স, তাকে মাইনাস এক্স আকারে রেখে দাও। এখন তোমার কেরামতি বা খেলা দেখো, এই নিচের মাইনাস এক্স আর উপরের মাইনাস এক্স কি কাটাকাটি যাচ্ছে না? দেখো তো একটু ভালো মতো তাকায় দেখো, এই যে উপরে মাইনাস এক্স চলে আসছে কি? রুট ওভার এক্স স্কোয়ার থেকে। তুমি বলতে পারো ভাই রুট ওভার এক্স স্কোয়ার কেন আপনি মাইনাস এক্স লিখলেন? তার ব্যাখ্যা উপরের নোটে। কারণ আমাদের এখানে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, অর্থাৎ এক্সটা নেগেটিভ, এক্স অক্ষের নেগেটিভ দিকে দিক নির্দেশ করতেছে। দ্যাটস ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার হয়ে যাবে মোড এক্স, মোড এক্স এর মান হয়ে যাবে মাইনাস এক্স, কারণ ব্যাখ্যাগুলো নিচে দেওয়া আছে। এই যে ব্যাখ্যাটা সবাই দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মাইনাস এক্স আর এই মাইনাস এক্স কাটে দাও উপরে নিচে, দেন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বসায় দাও। তুমি বলতে পারো ভাই আপনি এইখানে কেন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বসাইলেন না? কারণ আমি যদি এইখানে ইনফিনিটি বসাইতাম উত্তর চলে আসতো ইনফিনিটি। এন্ড আমাদের লিমিটের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইনফিনিটি কিন্তু কোনো উত্তর গ্রহণযোগ্য হয় না। দ্যাটস ওয়াই আমি এখানে মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি যেটা হোক বসাইনি। কিন্তু নিচে যে এক্স আছে, নিচে যদি ইনফিনিটি বসাও তাহলে উত্তর হয়ে যাবে কত? 0। সেই জন্য আমি এখানে এক্স এর মান ইনফিনিটি বসাইতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা ডাইরেক্ট মান বসাই দিয়ে আসো যে রুট ওভার 1 + 2 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি। সো 2 ডিভাইডেড বাই মাইনাস ইনফিনিটি, এখানে 2 বাই ইনফিনিটি মান কত হয়ে যাবে? 0। সেখানে থাকবে কত? 1। সো আলটিমেটলি এটার উত্তর কত আসছে? দেখো তোমরা যে রুট ওভার 1 + 0, অর্থাৎ ফাইনাল অ্যান্সার হচ্ছে 1। একটু দেখো তো ভাইয়ারা, এই যে একটু এই ম্যাথটা করলাম একদম সেম ওয়েতে এই ম্যাথটা হবে না? দেখো দেখি, এই দেখো স্ট্রাকচারটা সম্পূর্ণ দেখো। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার পরে দেন দেখো পরের ম্যাথটা দেখো, একদম সেম টু সেম। দেখো আমি সেম ভাবে করতে পারি কিনা। আসো সলিউশনে যাই। তুমি দিলা লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, দেন রুট ওভার, আবারও কি নিবা? ওই যে সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও। এবার আমরা ডাইরেক্ট কমন নেব। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে কত? 1 + 1 ডিভাইডেড বাই এক্স। ডাইরেক্ট লিখলাম। তোমার যদি মনে হয় ভাই একটু ভাঙে লিখেন, তো ভাঙেও লিখতেছি, দাঁড়াও মিশাই দেই। তোমাদের অনেকের মনে হতে পারে ভাই একটু ভাঙে দেন। হ্যাঁ, রুট ওভার এক্স স্কোয়ার যদি কমন নেই, কোনো কিছু কমন না মানে ভাগ করা, তাহলে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, প্লাস এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, ঠিক আছে? তারপর নিচে কত থাকবে? নিচে আছে এক্স প্লাস 1, এইটা এর মতোই থাকবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে লক্ষ্য করো যে আমরা এই অঙ্কটাতে এই রুট ওভার এক্স স্কোয়ারটাকে আবার বাইরে বের করে আনবো না, আগের মতোই। সো আগের মতো আবার বের করে আনো, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, দেন রুট ওভার এক্স স্কোয়ার, দেন রুটের ভিতরে এই যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার কত হবে? 1, আর এখানে এক্স বাই এক্স স্কোয়ার কত হবে? 1/x। সো আমাদের হবে 1 + 1 ডিভাইডেড বাই এক্স, আর নিচে কি থাকবে? এক্স প্লাস 1, নিচে থাকবে এক্স প্লাস 1। এই তো। এখন তুমি লক্ষ্য করো যে নিচেও কিন্তু একটা এক্স আছে। সো আগের বারে নিচে কিন্তু মাইনাস এক্স ছিল, উপরে মাইনাস এক্স ছিল, কাটাকাটি করে দিয়েছিলাম। কিন্তু এবার নিচেও একটা এক্স প্লাস 1 আছে, মানে ফাংশন আছে। তাহলে নিচের সর্বোচ্চ ঘাত কত? এক্স। তাহলে এক্সটা এখানে কিন্তু কমন নিতে হবে, না হলে কিন্তু কাটাকাটি যাবে না। সো আমরা শুধু এইটুকুই পার্থক্য আগের অঙ্কটার সাথে। আগের অঙ্কে নিচে ছিল মাইনাস এক্স, কাটাকাটি করে দিয়েছিলাম, কাহিনী খতম। কিন্তু এবার নিচে আছে এক্স প্লাস 1। সো দেখো নিচে আমরা ফাংশনটাকে কিভাবে চেঞ্জ করে নেই। লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, যেহেতু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেওয়া আছে, দ্যাটস ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার কত হয়ে যাবে বলো? সবাই একটু বলো, রুট ওভার এক্স স্কোয়ার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস এক্স। কেন? কারণ আমাদের এক্স টেন্স টু আছে কি? এক্স টেন্স টু আছে মাইনাস ইনফিনিটি, এই কারণে। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা এখানে বসাবো কত? মাইনাস এক্স, সুন্দর মতো। তারপর রুট ওভার 1 + 1/x, যার মতো ছিল, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর নিচে যে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স কমন নিতে হবে। তাহলে এক্স যদি কমন নেই তাহলে 1 + 1 ডিভাইডেড বাই এক্স হয়ে যাবে। কারণ এক্স কমন নেওয়া মানে কি? এক্স দিয়ে ভাগ করা। তাহলে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত হবে? 1, আর 1 দিয়ে এক্সকে ভাগ করলে কত হবে? 1/x। এই তো। এখন তুমি লক্ষ্য করলে দেখো ভাইয়া যে আমরা উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি করে দিতে পারি কিনা? অবশ্যই পারি, কোনো সমস্যা নেই। কাটাকাটি করলে কিন্তু -1টা থেকে যায়। আর এই মাইনাস ইনফিনিটি এখন আমরা ভ্যালু বসাই দিব। তাহলে আমাদের মাইনাস আগে থেকেই থেকে যাচ্ছে, আর এর সাথে গুণ আকারে কি থাকতেছে? উপরে রুট ওভার 1 + 1/x।
তো রুটের ভিতরে দিয়ে দাও 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এর মান কত দিবা মাইনাস ইনফিনিটি, এক্স এর মান দিবা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আর নিচে দিবা 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এর মান কত দিবা মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। এই তো এখন তুমি লক্ষ্য করো উত্তর কত আসে। উত্তর আসবে এখানে তো মাইনাস থাকতেছে আগে থেকে, আর উপরে দেখো 1 বাই ইনফিনিটি মান কত 0, তো রুটের ভিতর তাহলে থাকলো কত 1, আর নিচে কত 1 বাই ইনফিনিটি মান কত 0, আবার থাকছে কত 1, সো আলটিমেটলি -1 উত্তর চলে আসবে। তো ফাইনাল অ্যান্সার আমাদের -1। সো এই তোমাদের দেখো যে ঢাকা ইউনিভার্সিটির দুইটা ম্যাথ, যেটা 2023 সালেও আসছিল আমাদের, একদম সেম টু সেম হুবহু আমাদের 2019 সালের মতো। সো এইরকম দেখো আমরা রিপিটেড এমসিকিউ গুলা দেখো, এটা কিন্তু 2019-এ যেহেতু আসছে 23-এ আসছে, তো আগামী 4 বছর পর মানে 2027 সালে আবার আসতে পারে। তো 27 বেসের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো, যোগ পেপার দাও। আর যাই হোক, আমাদের কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে করে এমসিকিউ গুলা প্র্যাকটিস করতে হবে, যেগুলো বিগত বছরে আসছে বারবার আসতেছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে বারবার। তাহলে কি করব যে আমরা এভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু প্রতিটা এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সিরিজ আকারে তোমাদেরকে দিতে থাকবো, এন্ড তোমরা আমাদের টিমকে সাপোর্ট করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।